আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি খেয়েছি সব কিছু আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমরা ঠিক করেছিলাম দুপুরের খাবারটা আমরা বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো এর জন্য সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই যে পার্কের গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাসার একদমই সামনে, হেঁটে গেলে মাত্র 5 মিনিট সময় লাগে। আর এই পার্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। আমরাও কিন্তু রাতে গিয়েছিলাম, তো ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে দেখতে পারবেন। আসলে ওমানের মাস্কাট কুরুম শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর, যত দেখি ততই ভালো লাগে। তবে আজকে কিন্তু অনেক গরম পড়েছিল, বাইরে তো একদমই টিকা যাচ্ছিল না। আর আমরা তো একদম দুপুরবেলা বের হয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। তুর্কির একটা রেস্টুরেন্টে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম নতুন খুলেছে, ভাবলাম এখানের খাবারটা ট্রাই করে দেখি। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, আমার কাছে গ্রিল চিকেনটা বেশি ভালো লেগেছে। আর পিৎজাটা অত ভালো লাগে নাই, চিকেন পিৎজা অর্ডার করেছিলাম আজানের জন্য, ও পিৎজা খেতে যাচ্ছিল। তো খাওয়ার শেষে আজান এখানে মাছের সাথে খেলা করছিল, এখানে একটা তেলাপিয়া মাছ ছিল, তো মাছটার সাথে কিছুক্ষণ খেলা করছিল। এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেলাম সাগর পাড়ে একটু বাতাস খাওয়ার জন্য। আর সাগর পাড়ে গিয়ে দেখি বাতাস তো নাই, আর এত গরম পড়ছে যে একটুও টিকা যাচ্ছিল না। জানি না ওমানিরা কিভাবে বউ বাচ্চা নিয়ে চলে আসে, এই গরমের মধ্যে বসে থাকে। আমার তো একটুও গরম সহ্য হয় না, তারা কিভাবে সহ্য করে। তবে আজান অনেক বেশি খুশি হয়ে যায় সাগর পাড়ে আসলে, ও অনেক এনজয় করে। তো আমরা আধা ঘন্টার মতো ছিলাম সাগর পাড়ে। আর সবসময়ের মতো আমি আজকেও আমার নামটা বালুর মধ্যে লিখেছিলাম। এরপর চলে গেলাম আইকেয়াতে। তো আমরা চলে আসলাম মার্কেটে ঘোরার জন্য, আর টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলো করার জন্য। আর এই যে আজান এখানে এসেও মাছ দেখতেছে। আর এখানে কিন্তু সাদা সাদা পাঙ্গাস মাছ আছে, যেটা আমি আর কোথাও দেখি নাই, এখানে আসলেই দেখি। আর এখানে দেখেন একটা আমকে লম্বা লম্বা করে কেটে লবণ মরিচ দিয়ে মাখিয়ে রাখছে। এক প্যাকেটের মধ্যে 160 গ্রাম আম আছে। আর এই আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 150 টাকার মতো, চিন্তা করেন। তারপর দেখলাম এখানে পানিপুরি বিক্রি করতেছে, তো পানিপুরি নিলাম। এই যে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে পানি সহ। তারপরে এই যে আজানের পছন্দের জিনিস পেয়ে গেছে, ও ডোনাট খেতে খুবই পছন্দ করে, ও তো সাথে সাথে ডোনাট খাওয়া শুরু করছে। তো মার্কেটে অনেকক্ষণ পর্যন্ত ঘুরলাম আর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। এরপর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন এগুলো হচ্ছে ছোট বেগুন। এগুলো দিয়ে তো আমরা ভর্তা বানিয়ে খাই। আপনারা এই বেগুনগুলোকে কী নামে ডাকেন সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এই যে দেখেন এখানে লিখছে 1 কেজি 3 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 850 টাকা। এত দাম! মানে যত রকমের বেগুন আছে মার্কেটে সবচেয়ে এই বেগুনের দাম বেশি। অথচ আমি এরকমও দেখছি আমাদের দেশের রাস্তার পাশে এরকম গাছ পড়ে রয়েছে, কেউ খায়ও না, ধরেও না। চিন্তা করেন এখানে এত দাম। তো আমাদের কেনাকাটা ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমি পানিপুরিটা ট্রাই করেছিলাম। সত্যি বলতে পানিপুরিটা একদমই ভালো লাগে নাই, খুবই বাজে ছিল খেতে। 10-এর মধ্যে 2 দিলেও অনেক বেশি হয়ে যাবে, একদমই ভালো লাগে নাই খেতে। তারপর এই যে রাতে 9টার দিকে আমরা আবারও বেরিয়ে গেলাম গার্ডেনে যাওয়ার জন্য। গার্ডেনে নাকি ঈদ উপলক্ষে অনেক কিছু আয়োজন করেছিল, তো ভাবলাম একটু দেখে আসি। এই গার্ডেনটা অনেক বড় গার্ডেন এবং অনেক সুন্দর একটা গার্ডেন, কিন্তু আমাদের বাসার সামনে হওয়ার কারণে আমি খুব একটা যাই না, মাঝে মধ্যে যাই। আমাদের নোয়াখালীর বাসায় একটা কথা প্রচলিত আছে যে বাইরের গরু গাড়ার ঘাস খায় না। তো আমাদেরও সেম এখানে এই অবস্থা। আমাদের বাসার একদম সামনে হওয়াতে তাই আমরা খুবই কম যাই, মানে ভালো লাগে না। এটাতে আর দেখার কি আছে, এটা তো বাসার সামনেরই গার্ডেন। তো গার্ডেনে এসে দেখলাম ঈদ উপলক্ষে গার্ডেনটাকে একটু সাজিয়েছে। আর এখানে 1-2 জন ওমানি শিল্পীরা এসেছিল গান গাওয়ার জন্য। তো আধা ঘন্টার মতো আমরা এখানে গান শুনেছিলাম। তবে আমি তো ওমানি ভাষাও বুঝি না,
ওদের কথাও বুঝি না, তো গান কিভাবে বুঝবো। তবুও শুনতে একটু ভালো লাগছিল। তারপর আমরা বাসায় চলে গেছি। তো এই ছিল ঈদের দ্বিতীয় দিনে ব্লগটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার এই নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।